কলকাতার একটি ছোট্ট ওল্ড এজ হোম, নামের মতোই শান্ত, শান্তিধাম। এখানে থাকেন অনেকে, কেউ পরিবার হারিয়েছেন, কেউ আবার পরিবারের কাছেই হারিয়েছেন। কিন্তু সবার থেকে আলাদা শান্তিদিদা হলেন ৭২ বছরের এক মহিলা। চুল সাদা, চোখ দুটো সব সময় হাসি খুশি। সবাই ওকে ডাকে শান্তিমা বলে। কিন্তু এই হাসির আড়ালে যে কতটা না বলা ব্যথা লুকিয়ে আছে সেটা কেউ জানতো না। শান্তিদিদা প্রতিদিন দুপুরে একটি কাজ করতেন। এক কাপ চা নিয়ে বারান্দায় বসে একটা চিঠি লিখতেন। চিঠির প্রথম লাইন সবসময় একই: বাবা শুভ, মা তোমাকে খুব ভালোবাসে। কিন্তু চিঠিগুলো কারো কাছে পৌঁছতো না। ওগুলো জমা হতো তার লোহার ছোট্ট কৌটোটায়। জানা যায় যে বহু বছর আগে এক ছোট্ট তর্কের পর শুভ ছেলেটি বাড়ি ছেড়ে বিদেশ চলে যায়। তারপর কোনো ফোন নেই, কোনো খোঁজ নেই। একসময় গিয়ে শান্তিদিদা বুঝলেন শুধু ছেলেই নয়, পৃথিবীটাই যেন তাকে ভুলে গেছে। একদিন স্বামীর মৃত্যুর পর ভীষণ একা হয়ে তিনি নিজের পায়েই চলে এলেন এই শান্তিধামে। কেউ জোর করেনি। একা থাকার চেয়ে একাকীদের পাশে থাকা বেশি শান্তি দিচ্ছিল তাকে। ওল্ড এজ হোমের বাচ্চারা, মানে যেসব স্বেচ্ছাসেবক আসে, তারা শান্তিদিদাকে খুবই ভালোবাসত। দিদা, আজ কি লিখলেন চিঠিতে? শান্তিদিদা মুচকি হেসে বলতেন, যাকে পাই না তাকেই তো বেশি করে লিখতে ইচ্ছা করে রে। এক সকালে শান্তিদিদা চা হাতে বারান্দায় আসেন না। ঘরের দরজা ধীরে ধীরে খুলে যায়। তিনি চুপচাপ বসে আছেন। হাজারো চিঠির কৌটোটা কোলে নিয়ে তাকিয়ে আছেন জানলার বাইরে। দিদা, কি হয়েছে? একজন কর্মী জিজ্ঞাসা করে। শান্তিদিদা ধীর গলায় বলেন, মনে হচ্ছে আজ শুভ খুব কাছে আছে রে। কেউ যেন আমার নাম ধরে ডাকলো। সেদিন তিনি আর চিঠি লেখেননি। আর সেদিন সন্ধ্যায় শান্তিদিদা ঘুমের মধ্যেই চলে গেলেন। মুখে ছিল খুব শান্ত একটা হাসি, যেন বহুদিন পর কিছুর একটা পূর্ণতা পেলেন। দিদার জিনিসপত্র গুছাতে গিয়ে কর্মীরা ওই লোহার কৌটোটা খুলে দেখে ১০০রও বেশি চিঠি। সবই একই মানুষকেই লেখা, আর সবই একই ভালোবাসায় ভরা। পরদিন দুপুরে ওল্ড এজ হোমের গেটে আসে এক বিদেশি প্লেন থেকে নামা এক যুবক। চোখগুলো লাল লাল, মুখে যেন একটু অপরাধ বোধ। সে বলল, আমি শুভ, মা কোথায়? সবাই স্তব্ধ। ওকে ধীরে ধীরে নিয়ে যাওয়া হয় শান্তিদিদার ছবির সামনে। শুভ হাউমাউ করে কেঁদে ফেলে, মুখ চেপে বসে থাকে অনেকক্ষণ। তারপর একজন কর্মী এগিয়ে এসে বলে, এগুলো তোমার জন্য, প্রতিদিন তোমাকেই লিখতেন। লোহার কৌটো তার হাতে তুলে দেওয়া হয়। শুভ একটা একটা করে চিঠি খুলে পড়তে থাকে। মায়ের হাতের লেখা, মায়ের অভিমানহীন ভালোবাসা, প্রতিটি শব্দ যেন ওর বুকে ভেঙে দিচ্ছিল। শেষ চিঠিটা ছিল ভারী অদ্ভুত। তারিখটা ছিল শান্তিদিদা মারা যাওয়ার আগের দিন। লাইনগুলো ছিল এরকম যে, বাবা শুভ, কালকে আমার বুকটা একটু হালকা লাগছে। মনে হচ্ছে তুমি খুব কাছে আছো।
যদি কোনোদিন ফিরেও আসো, মনে করো না মা তোমাকে কোনো দিন দোষ দেয়নি। তোমার জন্যই তো এই চিঠিগুলো লিখি। পুনশ্চ আজ তোমাকে ভীষণ মিসও করছি। শুভ পুরো রাতটা ওল্ড এজ হোমেই কাটায়। দিদার বিছানার পাশে বসে থাকে, জানলার দিকে তাকিয়ে ধীরে বলে, মা, তুমি একদিনও আমাকে ছাড়োনি, কিন্তু আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম, পারলে ক্ষমা করো। জানলার বাইরে হালকা বাতাস আসে, যেন কেউ খুব নরম গলায় বলছে, মা তো ক্ষমাই করে বাবা।